দলে বদমাশদের না রাখার আর্জি জানালেন অর্জুন সিং। তার বদলে নতুন শিক্ষিত ছেলে মেয়েদের বুথে বসানোর কথা বললেন। অর্জুনকে বলতে শোনা গেল, যারা অত্যাচার করেছে, 2 নম্বরই করেছে, যারা তোলাবাজ বদমাইশ, তাদের বুথে বসাবেন না। বদলে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, যারা পড়াশোনা করেছেন এবং রাজনীতিতে আসতে চান, তাদের বুথে বসান, প্রশিক্ষণ দিন, হাতে নাতে তার ফল পাবেন, সফল হবেন। রবিবার উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা বিডিও অফিস এলাকায় টালিখোলায় তৃণমূলের কর্মী সম্মেলন ও বনভোজনে এসে মন্তব্য করেছেন সাংসদ অর্জুন সিং। তার দাবি, তোলাবাজ বদমাশ লোকেদের দলে নিলে জেতার আগেই দল হেরে যাবে। অর্জুন সিং দলের শুভচিন্তক হিসেবেই এই সমস্ত কথা বলছেন এবং বিগত কয়েকদিন ধরেই অর্জুন সিং কিন্তু এই ধরনের বক্তব্য পেশ করে চলেছেন। তো অর্জুন সিং এ বিষয়ে তার কি মত পেশ করেছেন শুনে নিন। আমি এটা বিশ্বাসী, দেখুন সবার একটা জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু একটা ভদ্র ভালো যে সমাজে একটু অবদান আছে, বিশেষ করে আমাদের নতুন ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে ভাবছে কি আমরা রাজনীতি করব, তাদেরকে একটু বুথে বসে ট্রেনিং দিন না, দেখবেন অনেকটা সাকসেস হবে না, অনেকটা সাকসেস হবে না। কিন্তু যেই ওই বুথের মধ্যে ওই যারা অত্যাচার করেছে, 2 নম্বরই করেছে, যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও, 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনার। ভোটটাকে পজিটিভ যখন ওয়েভ থাকবে তখন জেতাটা খুব ইজি, কিন্তু ভোটটা যখন নেগেটিভ ওয়েভ থেকে জিততে হয় তখন কিন্তু আপনাকে ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। এদিন দলীয় কর্মী সম্মেলনে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন অর্জুন সিং। সেই বার্তা তো আপনাদের শোনালাম। তিনি পরামর্শ দিচ্ছেন কোথায় কি বলতে হবে, তাদের স্থান কাল পাত্র বুঝিয়ে নিজেদের বক্তব্য রাখার পরামর্শ দেন অর্জুন। মানে আলটপকা মন্তব্য না করার বার্তাই দিচ্ছেন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং কি বলছেন এই প্রসঙ্গে শুনে নি এই বক্তব্যটাও। সাকসেস হবে, দলের ব্যাপারটাই বেশি বলতে হবে, আর কোন কোন জায়গা আছে যেখানে বিরোধীর ব্যাপারেও বলতে হবে। সেই জায়গাগুলো যারা মাইকে বক্তব্য দেবেন তারা কিন্তু তাদেরকে জাজমেন্ট করতে হয় কি কোন জায়গায় আমি কি কথা বলবো। যে কথাগুলো মাইকে রোডে বলবো সেই কথাগুলো এখানে বলা দরকার, কিন্তু যে কথাগুলো এখানে বলবো সে কথা আবার মাইকে রোডের উপরে বলারও দরকার। আমাদের বেশিরভাগ লোকটা কি করে জানেন, এখানে যা বলবেন বাইরে তা বলবেন। আরে কর্মীদের কাছে কর্মীদের একটু জ্ঞান বৃদ্ধিটা বাড়ান, কর্মীদের ভোটটা কিভাবে হবে, মানুষ কাছে কিভাবে প্রচার করবে। আর একটা সব থেকে মারাত্মক ব্যাপার আছে, কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবেন, তাদের দরকার নেই। লাস্ট আওয়ারে এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়ে যে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? বলবে আরে বাপরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে না। অর্থাৎ কর্মী সম্মেলন থেকে অর্জুন সিং কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে বোঝাতে হবে ভোটটা কিভাবে করতে হবে। প্রথম বক্তব্যে তিনি বললেন যে তরুণ প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়েদেরকে সুযোগ দিন, তাদেরকে বুথে বসান, তাদেরকে হাতে কলমে কাজ শেখান, তাহলে দেখবেন সুফল পাবেন। তারপর বলছেন যে কর্মীদের শেখাতে হবে তারা কিভাবে কাজ করবেন, ভোট কিভাবে করতে হবে সেটা তাদেরকে শেখাতে হবে। এদিকে অর্জুন সিং যখন তরুণ প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়েদের দিয়ে ভোট উতরানোর কথা বলছেন, তখন তার বিরুদ্ধেই তোপ দাগলেন তার বিরোধী গোষ্ঠীর সোমনাথ শ্যাম বিধায়ক। এবং এই সোমনাথ শ্যাম অর্জুনের ঘোরতর বিরোধী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে অর্জুন সিং সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন
জগদ্দলের বিধায়ক অর্জুন সিং বা তার পরিবারের কোনো সদস্যকে আগামী লোকসভা ভোটে যাতে কোনো টিকিট না দেওয়া হয় তার দাবি জানালেন তিনি। সোমনাথ জানান এই আর্জি তিনি দলের কাছে জানাবেন। সোমনাথ শ্যাম কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। সংগঠনের মুখে যে মন্তব্য মঞ্চের থেকে অর্জুন সিং করেছেন সেটাও সঠিক নয়। যে গান কাটা কাল কাটা, দলের কোনো গান কাটা কাল কাটা এগুলো কাউকে রাখা হয় না। দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বের কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়, এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। 100 বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিং এর বিরুদ্ধে। এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়ে তো আমার প্রতিবাদ আছে। ইনি হচ্ছেন তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম, যিনি অর্জুন সিংয়ের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত। আপনাদের কয়েকদিন ধরে আজ তাক বাংলায় আপনারা এই খবরটা ভীষণ রকমভাবে দেখেছেন এবং আমরা সেই খবর সম্প্রচারিতও করেছি, আপনাদের সামনে তুলেও ধরেছি। সেটা হচ্ছে এই সোমনাথ শ্যাম কিভাবে বিভিন্ন সভায় বিভিন্ন কর্মসূচিতে অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। অর্জুন সিংয়ের পরিবারকে নিয়ে, অর্জুন সিংয়ের শালা থেকে শুরু করে অর্জুন সিংয়ের ছেলে সবাইকে নিয়ে কিভাবে এই সোমনাথ শ্যাম তার নিজের মতামত তুলে ধরেছেন এবং অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও রয়েছে এমনটাও বলেছেন সোমনাথ শ্যাম। এবারে এই দুজনের মধ্যে তো বিরোধ স্পষ্ট। সমস্যা হচ্ছে দল কিভাবে এদের দুজনকে মোকাবিলা করবে। একই এলাকায় দুই নেতা, একদিকে অর্জুন সিং অন্যদিকে সোমনাথ শ্যাম। স্বাভাবিকভাবে এই দুজনের যে বিরোধ, এই বিরোধ কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার অন্যতম বড় কারণ। লোকসভা ভোট এগিয়ে আসছে, আর কয়েকদিন পরেই নির্ঘণ্ট প্রকাশ হবে। সেই আবহে এই দুই নেতার বিরোধ যদি এরকমভাবে চরমে উঠতে থাকে তাহলে তো ওই অঞ্চলে ব্যারাকপুর, জগদ্দল এই এলাকাগুলোয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কি করবে সেটা নিয়েও কিন্তু বেশ সন্দিহান হয়ে পড়তে হচ্ছে দলকে। আপনারা এটাও বিভিন্ন সময় শুনেছেন যে অর্জুন সিং নিজে বারবার একটা কথা বলেছেন যে সুব্রত বক্সির সঙ্গে তিনি কথা বলেছেন। সেই সুব্রত বক্সি তাকে নাকি বলেছেন যে সব লোকের কথায় কান দিতে নয়, নিজের কাজ করে যেতে। তো সেটা তিনি করছেন বলে জানিয়েছেন অনেকবার। দেখুন, আপনাদের মতামতটাও জানা খুব দরকারি। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।